আমি এই গ্রামের মেয়ে, আমি এটা বড় পরিচয় না, আমি এই গ্রামের। আচ্ছা, আমি যে অনেক বছর পরে আসা, আমার জানার সব ছিল এই গ্রামের স্কুল কলেজগুলো কীভাবে চলছে, এর রেজাল্ট কী, ছাত্রছাত্রী কত। এখন মোটামুটি যা জানলাম, আপনারা আবেদন করবেন। আমার কথা হলো আপনারা আবেদন করবেন, আমি পাচ্ছি। আমি একা করবো না, যিনি আমার আরেকজন আছেন উনিও করবেন, কারণ উনি তো ওনার এলাকার জন্য প্রচুর করেন। এবার না হয় আমার বাবার বাড়ি এলাকায় আমরা চেষ্টা করতাম। এটা তো আমার এই গর্বের বিষয় না যে আমার গ্রামে একটা স্কুল ভালো রেজাল্ট হচ্ছে, সেটা এখন চাকরিকরণ হয়নি, একটা ICT ল্যাব নাই, যাই হোক। এখানে আমি জানতে চাই কত ছাত্রী টোটাল? 450। 4 রুমের ক্যাপাসিটি আছে, সেই হিসেবে কম না বেশি? রুম ক্যাপাসিটি রুম একটু বেশি হলে ভালো হয়। আচ্ছা, আপনারা তাহলে দরকারের মধ্যে শিক্ষামন্ত্রীকে সম্প্রসারণ ল্যাবের জন্য আলাদা বিল্ডিং দরকার, সেইভাবে আপনারা ICT না, ICT জাতীয়করণের জন্য তো শিক্ষামন্ত্রী দিতে হবে, একই দরকার। ICT ল্যাব দিতে হবে মাননীয় মন্ত্রী পরব সাহেবকে, ওনাকে দেবে। উনি খুব ভালো মানুষ, জুনায়দ পরব শিক্ষামন্ত্রী ভালো, আমাদের সম্পর্ক ভালো, কিন্তু ওনার কাজের ব্যাপারে আমি সমালোচনা করছি না। ওইখানে আমি কতটা পারবো আমার কাছে মাঝে মাঝে একটু সন্দেহ লাগে, তারপরে আমি প্রাণপণ চেষ্টা করবো। জুনায়দ পরব মানুষটা ভালো। তো আপনাদের যেটা বলছি যে এখন আপনারা বেশি কথা বলে লাভ নেই। আমি যেটা বলতে চাই সেটা হলো এই গ্রামে যে নারী কন্যা শিশু যারা আছে, তারা যাতে সবাই দেখবেন যেন ঝরে না পড়ে যায়। ঝরে পড়ে যদি অভাবের কারণে, তাদের যে কোনোভাবে হোক মোটিভেট করে আনতে হবে। আমি এটা হেডমাস্টার সাহেবকে বলে গেলাম যে ঝরে পড়তে পারবে না। আমাদের মেয়ে কমপক্ষে SSC পাস করতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী সারাক্ষণ বলে, এটা খেয়াল রাখবেন, কমপক্ষে SSC পাস করতে হবে। আর ছেলেরা আরও করুক, আমি সেটা চাই। যাই হোক, এর বেশি কিছু বলার নাই, আমার সময়ও কম। তবে আমি আরেকটা আশা নিয়ে যাচ্ছি যে আমার যদি শরীরের বয়স তো অনেক হয়ে গেছে, শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, বছরে একবার আসার চিন্তা মাথায় নিলাম। শশী করে তো 14 বার যেতে হয়, আমি যখন আমার স্বামী আমার বলে যাও বরিশালে কাজ করতে, যাও বরিশালে। দেখেন কেমন পক্ষপাতী, যেখানে প্রধানমন্ত্রী আমাদের মহিলা, এই এলাকায় যদি কাজ করতাম তাহলে অনেক উপকার হতো। যাই হোক, মেয়েদের বিয়ে হলে মেয়েদের জীবন তো চলে যায়, শ্বশুর বাড়ি বাপের বাড়ি আর এই হলো বাংলাদেশের কনটেক্সটে বলতেছি, সব দেশে না। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা পাশে আছি। মেনন সাহেব তো শুধু তার এলাকা করে না, আল্লাহর রাস্তায় বাংলাদেশের বহু জায়গায় বহু কিছু করে। তো আমরা এখন থেকে আপনাদের এখানে নজর দেবো, এইটুকু বলে আমি শেষ করি। আমাদের মাঝে